আমি আমার ভাবনা আমি কারোর উপর চাপিয়ে দিতে পারি না। কোনো সময় প্রতিশোধ নেওয়ার কথা ভাবিনি, ভাববো না। তবে ওই মানুষটা অমুক সময় আমাকে এই আঘাতটা। নমস্কার, আমি শম্পা, চলে এসেছি হৃদয়ের কথা চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছেন আমাদের বন্ধু রাখি গাঙ্গুলি। টপিক হচ্ছে আঘাতগুলোকে ধুলোয় রাখো, প্রাপ্তিগুলোকে মার্বেলে। খুব সুন্দর টপিক, খুব ভালো আলোচনা হচ্ছে। আমি একটু আগে রঞ্জনাদির আলোচনা এবং কবিতার আলোচনা শুনলাম, ভালো লাগলো। এক একজনের মতো করে এক একজনের ভাবনাকে শেয়ার করেছেন, কে কীভাবে বিষয়টিকে দেখেন, সুন্দর করে ব্যাখ্যা করেছেন, বেশ ভালো লাগছে। তো আমার এ বিষয়ে যেটা বলার, মানে আলোচনায় ঢোকার আগে কয়েকটা কথা বলে দিই। সেটা হচ্ছে, হয়তো আমার চিন্তা ভাবনা বা আমার কিছু কিছু দৃষ্টিভঙ্গি হয়তো অনেকের সাথে নাও মিলতে পারে, কারণ সবার দৃষ্টিভঙ্গি তো সমান নয়। কাজে আমার কিছু কিছু মতামত হয়তো অনেকের সাথে মিলবে না, কিন্তু আমার যেটাকে আমি মনে ভেতরে একবার গেঁথে ফেলি, সেটাকে আমি খুব সহজে বেরও করে দিতে পারি না। এটা একটা আমার সমস্যা, আমি জানি। তো আমি মানুষটা যেরকম সেইভাবেই আমি ভাবনা চিন্তাগুলো করি। হ্যাঁ, কথাটা একদমই ঠিক, আমি সহমত যে জীবনে চলার পথে তো অনেক আঘাতই তো আসে, এবং এমন কিছু আঘাত আসে যেগুলো একেবারেই আমাদের কাছে অপ্রত্যাশিত থাকে। আমরা ভাবতেও পারি না যে এই জায়গা থেকে বা এই মানুষটির কাছ থেকে আমাকে এই ধরনের আঘাত পেতে হতে পারে। তবুও আমরা পাই, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অনেক আঘাত পাই। আমাদের আঘাতটা হচ্ছে জীবনের একটা অঙ্গ। যেমন ভালো লাগা, ভালোবাসা এগুলো যেমন জীবনের অঙ্গ, আঘাতটাও জীবনের অঙ্গ। হ্যাঁ, মামনি ঠিক কথাই বলেছেন রঞ্জনাদি, যে এইগুলো নিয়ে আমাদের চলতে হবে, এগুলো জীবনের একটি অঙ্গ। তবে একটা কথা ঠিক, আজকে 2024-এর অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমার জীবনের কিছু শিক্ষা থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজকে এই মুহূর্তে আলোচনার বিষয় নয়। আমি ভেবেছি সেই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব একদম 31 ডিসেম্বরে। তবু আমি কিছু কথা বলেই ফেলি যখন আলোচনাটা হচ্ছে। তো কথাটা হচ্ছে, আঘাতগুলোকে ধুলোয় রাখো, প্রাপ্তিগুলোকে মার্বেলে। হ্যাঁ, মানে যিনি টপিক দিয়েছেন রাখি নিশ্চয়ই এটাই বলতে চেয়েছে যে আঘাতগুলোকে ধুলোর মতো করে জীবন থেকে উড়িয়ে দাও, মানে আঘাতটাকে ভুলে যাও। আর যেটা পেয়েছো, যে প্রাপ্তিটা হয়েছে, সেটাকে অবশ্যই যত্ন করে নিজের কাছে রেখে দাও। ঠিক কথা, যেগুলো যা পেয়েছি আমার জীবনে, যে সুখময় প্রাপ্তি যেগুলো হয়েছে, সেগুলোকে তো অবশ্যই আমি যত্ন করে আমার মনের মণিকোঠায় রেখে দেব। মার্বেল বলো বা মণিকোঠা বলো, যেখানেই বলো, সেটাকে আমি নিশ্চয়ই যত্ন করে রাখবো। তবে যেগুলোকে আমি, মানে যে আঘাতগুলো পেয়েছি, সেই আঘাতগুলোকে ধুলোর মতো করে আমি উড়িয়ে দিতে পারবো না। কারণ আমার এই লাস্ট 2024-এর কথা বলতে পারি। আমি এই লাস্ট 2024-এ এমন কিছু অপ্রত্যাশিত আঘাত পেয়েছি, যেটা আমার পরিবারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আমাকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি হয়তো মরেও যেতে পারতাম। এমন কিছু আঘাত পেয়েছি যেখান থেকে আমার, মানে মৃত্যুকে আমি চোখের সামনে দেখতে পেয়েছি। তো সেগুলো ভুলে যাব কি করে, সেগুলো ধুলোর মতো উড়িয়ে দেব কি করে, তাই না? প্রসঙ্গত বলি, কবিতা একটি টেকনিকের কথা বলেছে, খুব ভালো টেকনিকের কথা বলেছে, যে আঘাতগুলোকে কাগজে, সাদা কাগজে লিখে সেটাকে পুড়িয়ে জাস্ট যদি খোলা আকাশের নিচে গিয়ে উড়িয়ে দেওয়া যায়। এটা আমাকে এই টেকনিকটা এর আগে আরও একজন বলেছিল। সেটা খুব ভালো হয় আর কি। সেটা মনের ওপর, মানে তার প্রভাবটা, কুপ্রভাবটা আর থাকে না, হয়তো থাকে না। কিন্তু আমি ওইভাবে উড়িয়ে দিতে চাই না। আমার জীবনের শিক্ষাটাকে আমি নিয়ে চলতে চাই। তার কারণ হচ্ছে, আমি যে আঘাতগুলো থেকে
যে মর্মান্তিক শিক্ষা পেয়েছি সেটাকে যদি আমি ভুলে যাই, তাহলে আবার আমি সেই আঘাত পাবো। আমি আর বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। খুব কম মানুষ আছে যাদেরকে আমি বিশ্বাস করি, খুব কম মানুষ। পুরোপুরি বিশ্বাস আমি আর এখন কাউকে করি না, কারণ এটা আমার শিক্ষা, আমি এটা শিখেছি। সময় আমাকে শিখিয়েছে যে পুরোপুরি কাউকে বিশ্বাস করতে নেই। আমি জানি রবীন্দ্রনাথের কথায় আছে, রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষকে অবিশ্বাস করা পাপ। তো হয়তো, কিন্তু আমি আর পুরোপুরি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। হ্যাঁ, তাই বলে আমি আমার ভাবনা আমি কারোর উপর চাপিয়ে দিতে পারি না। এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বলছি যে আমি যে আঘাতগুলো পেয়েছি সেগুলোকে আমি ধুলোয় উড়িয়ে দিতে পারবো না। তবে সেই আঘাতগুলো যেখান থেকে এসছে সেই রকম আঘাত আমি কাউকে অবশ্যই দেব না। আমি কাউকে কোনো সময় প্রতিশোধ নেওয়ার কথা ভাবিনি, ভাববও না। তবে ওই মানুষটা অমুক সময় আমাকে এই আঘাতটা দিয়েছিল, সেটা আমি ভুলবো না, কোনো দিন ভুলবো না। সেটা আমার ভেতর থাকবে, কারণ ওই মানুষটাকে আমি চিনে গেছি। ওই মানুষটা থেকে আমি শতহস্ত দূরে তো থাকবই, এবং ওই মানুষটাকে বিশ্বাস করব না। কাউকে মানে হঠাৎ করে কখনো কারোর সাথে যদি আমার পরিচয় হয় বা কিছু, সেই মানুষটিকে তখন সঙ্গে সঙ্গে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারবো না। আগে যেটা করতাম, এক কথায় সকলকে বিশ্বাস করতাম। এখন আর সেটা পারবো না। এখন আমি সেই মানুষটাকে আগে দেখব, যে সত্যি সে কতটা আমার জন্য ঠিকঠাক, তারপরে তাকে বিশ্বাসের কথা ভাববো। আর হ্যাঁ, অবশ্যই যে প্রাপ্তিগুলো আমাকে সমৃদ্ধ করেছে, আমার জীবনে খুশি এনে দিয়েছে, আমাকে ভালো রেখেছে, আনন্দে রেখেছে, সেই প্রাপ্তিগুলো অবশ্যই আমার মনের মণিকোঠায় বলো, মার্বেলে বলো, সুন্দরভাবে সযত্নে রেখে দেব। তো আজকের বিষয় নিয়ে আলোচনা আমি আমার মতন করে করলাম। সকলে খুব ভালো থাকবেন, সকলকে অনেক ভালোবাসা। আজকে এই পর্যন্ত, আবার কালকে ফিরে আসবো। নমস্কার।